অবস্থা মনে আরে ইউএস এর মতন প্লেয়াররা যেভাবে পাকিস্তানকে বাঁধতেছে ভাই, নতুন অভিষেক ম্যাচে বাংলাদেশকে সিরিজ খেলে দুইটা ম্যাচ হারাই দিছে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ 12 ওভারে 0 উইকেটে বাংলাদেশ জিতে গেছে। যাক, বাংলাদেশের ভাগ্য ভালো। দ্বিতীয় ম্যাচে এবং বিশ্বকাপের প্রথম টি-20 ম্যাচে পাকিস্তানের কাছে অভিষেক ম্যাচে পাকিস্তানকে দূর দূরান্ত হেরিয়ে হারাই দিছে এবং যে জয়টা তারা তুলে নিছে এটা অবিশ্বাস্য। যে পাকিস্তানের মতন দলরা তাদের কাছে তো কিছুই না। আরে কালকে এটা যে খেলা হয়েছে পুরো মাথা নষ্ট, এক কথায় মাথা নষ্ট ম্যাচ। যে সুপার ওভারে পাকিস্তানের সবচেয়ে ভালো প্লেয়ারদের এবং যারা পাকিস্তানের ফাস্ট বোলার যারা যে হোয়াইট দিছে, যে বাইরানগুলো দিছে, পুরা একেবারে অবিশ্বাস। মাথা পুরা নষ্ট করে দিচ্ছে পুরা। সবাই তো ছিল বেশিরভাগই আপনার পাকিস্তান সাপোর্টার। আমরাও পাকিস্তানের সাপোর্ট করতাম। কালকে যে খেলা দিছে এই খেলা দিয়ে পাকিস্তানের পুরো মন। ইউএস এর মতন অভিষেক ম্যাচ, অভিষেক দল আইসা যদি পাকিস্তানের মতন প্লেয়ারদেরকে, বাবর আজমের মতন টিমকে, আজম খানের মতন মানে যেভাবে শাহিন শাহ আফ্রিদি এগুলোর মতন প্লেয়ার থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র যদি হারায় দেয়, সুপার ওভার মতন খেলা হয়, তাহলে কেমন মাথা নষ্ট খেলা! এই খেলা তো ভাই আমি কখনোই দেখিনি। ভাই তা আবার কি, কখনো যদি তারা যদি অন্য প্লেয়ারদের সাথে খেলতো, তাদের প্রথম ক্যারিয়ারে তারা যদি এত ভালো অবস্থান করে নেয়, পুরা অবাক। পুরো অবাক মানে একেবারে কোন আর যোগ্য নয়। যাক, ভাগ্য ভালো বাংলাদেশের দলের মতন 160 রানের বাংলাদেশের টার্গেট দিয়েছে। যাক, বাংলাদেশ 150 রান করতে পারছে, তারপরে বাংলাদেশের ভাগ্য ভালো। কিন্তু পাকিস্তানের মতন প্লেয়াররা তো আমাদের বাংলাদেশের থেকে অনেক উপরে এবং অনেক ভালো বোলিং, তাদের বোলিং এর কি অবস্থা! তাদের বোলিং ব্যাটিং পাকিস্তানের অন্যান্য সময় সবচেয়ে ফাস্ট ছিল এবং ভালো ছিল। কালকে যে খেলা দিয়েছিল, কালকে খেলা দেখে তো সবাই পুরো হতাশ। আমাদের ক্লাবের অনেকগুলো লোক সংখ্যা নিয়ে আমরা বসছিলাম। আমরা এ অনুভব করি যে আজকে ম্যাচটা পাকিস্তানে জিতবে, কিন্তু সুপার ওভারে বা এমনি এমনি যে খেলা মিলে যে অবস্থা হয়েছে, বাবর আজম যাই একটু ভালো করছিল, কিন্তু এই তারপরে যে খেলোয়াড় গুলো ছিল তারা তো তেমন কিছুই করতে পারে নাই। পুরা কালকে ইউএসএ যে দলটা, ওই দলটা তো পুরা বোলিং ব্যাটিং সবচেয়ে ভালো ছিল। ভালো। এবং তারা নতুন অভিষেক ম্যাচে তাদের ভালো পারফরমেন্স, বিভিন্ন রাষ্ট্রের প্লেয়ার, জস বাটলারের মতো বাংলাদেশ, ইংল্যান্ডের মতো প্লেয়ার, ভারতের প্লেয়ার, সবাই মিলে এরা অ্যাডজাস্ট যেভাবে করছে, যেভাবে প্লেয়ার সাজানো হয়েছে, ওদের প্লেয়ার গুলো অসাধারণ প্লেয়ার। এবং যে বোলিং হ্যারিস ভাই, সে দূর দূরান্ত বোলিং। বাংলাদেশ পাকিস্তানের সেরা বোলার সুপার ওভারে 1 ওভারে 3টা পয়েন্ট কিভাবে দেয় সে! 1 ওভারে 19 রান দিয়ে তো মাথা নষ্ট করে দিয়েছে ইউএস এর মতন দলের। 1 উইকেট নিয়েছে ও, মানে কি সুপার ওভারের মতন খেলা! সুপার ওভারে খেলা ভাই আমি কখনো দেখিনি বিশ্বকাপে। যে ফার্স্ট ইউএস এর কাছে পাকিস্তান হেরে গেছে অভিষেক ম্যাচ, এবং পাকিস্তানে এখন টানাটানি হয়ে যাচ্ছে যে দল থেকে কিভাবে তাদের রাউন্ড থেকে তারা বাদ হয়ে যাবে। তাদের অলরেডি 2টা ম্যাচ জিতে গেছে পাকিস্তান, ওই ইউএসএ এবং ভারত। তো এখন তো পাকিস্তান বাদ হওয়ার সম্ভবত বেশি। পাকিস্তানের মতন দল যদি বাদ হয়ে যায়, তাহলে তো অবস্থা আরো কঠিন হয়ে যাবে। কঠিন মানেই তারপরে খেলা হবে ইন্ডিয়া ভার্সেস আপনার ইউএসএ। তখন আমাদের বাংলাদেশের ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে 6টা 10-এ, এবং বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। তো ইউএসএ এভাবে শ্রীলঙ্কার সাথে যদি ম্যাচ হয় তো কি অবস্থা হবে বাংলাদেশের! বাংলাদেশ তো সবাই ভাগ্য ভালো জিতে গেছে, বা একটা ম্যাচ জিতছে, 3টা ম্যাচ খেলা হয়েছে, একটা ম্যাচ জিতছে, এটা তো বাংলাদেশের ভাগ্য। আর এখানে একটা কথা আমি কিছুক্ষণ আগে নিউজে শুনলাম, বাংলাদেশের 13টা প্লেয়ারের মধ্যে আপনার 10জন প্লেয়ারে কি এসসি যুক্ত, বা এসসির যে একটা মাঠ সিস্টেম করা হয়েছে তাদের জন্য, তার ওইটার মধ্যে খেলতেছে। আর তাদের জন্য প্র্যাকটিক্যালি যেসব মাঠ রাখা হয়েছে, ওই মাঠে মাত্র 3জন প্লেয়ার কি খেলা খেলতেছে। ভাই দেখছেন? আর সবগুলা ঘুরতে চলে গেছে। হ্যাঁ। এগুলা বলে আমাদের কালকে সকাল ভোর 6টা ম্যাচ খেলবে বাংলাদেশ দল আহ শ্রীলঙ্কার মতন দলের সাথে। যে শ্রীলঙ্কারে সাউথ আফ্রিকা 77 রানের অল আউট করে দিয়েছে, সেই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ বলে খেলবে। বাংলাদেশ তো হেরে যাবে, বাংলাদেশ তো জিতা তো দূরের কথা। সবাই প্যাকেট হয়ে বাড়িতে আসতে হবে। যে আমাদের শান্তি আপা, শান্তি রহমান, শান্তি দাস,
এরা খেলতে খেলতে এরা এখন ঘুরতে বের হয়েছে, আজকে শুক্রবার, আজকে ঘুরতে বের হয়েছে, আজকে এরা করে প্র্যাকটিস। যুক্তরাষ্ট্রের মতন দলের সাথে এরা গোহারা এদের হারছে, যোগ্যতা গোহারা। হারছে।